করবে অস্বীকার। যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাজ জালিমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সপ্তাহের শেষ মুহূর্তে প্রতি রোববারের বিকাল বেলায় আমাদের অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায় আপনাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন, ঈমানের সাথে আছেন এবং নিজেদেরকে আমলে সালেহ বা ভালো কাজে ব্যস্ত রেখেছেন। সকল প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাদেরকে জীবন জিজ্ঞাসা নামক এই প্রোগ্রামে প্রতি সপ্তাহের শেষ সময়ে একত্রিত হওয়ার সুযোগ দান করেন। এর মাধ্যমে আমরা ইসলামের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করার, শোনার, জিজ্ঞাসা করার এবং উত্তর দেওয়ার সুযোগ পেয়ে থাকি। সেই জন্য হে রব্বুল আলামিন, তোমার প্রতি সকল শুকরিয়া, সকল কৃতজ্ঞতা আমরা আমাদের মনের গভীর থেকে তোমারই প্রতি হাজার হাজার শুকর পেশ করছি। সুপ্রিয় দর্শক, আমরা আজকের আলোচনায় দ্বিতীয় পর্বে যে বিষয়টি আলোচনা করব তা হলো হজ সংক্রান্ত। গত সপ্তাহে আপনারা যারা আমাদের সাথে ছিলেন তাদের নিশ্চয় মনে আছে, আমরা হজের প্রথম দিকগুলোকে আপনার কাছে তুলে ধরেছি প্রিপারেশন অফ হজ এই নামে। আজকে আমরা হজের বিস্তারিত বিষয়গুলোকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানাতে চেষ্টা করব। যারা আমরা হজে যাব তারা যাতে করে জেনে সঠিকভাবে হজ আদায় করতে পারি, আর যারা এই বছর হজে যাব না কিন্তু আগামীতে যে কোনো সময় যাওয়ার নিয়ত আছে তারাও যেন আমরা জ্ঞানের মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করতে পারি। এই পর্যায়ে আমরা আজকে কলারদের সাথে কথা বলবো। আপনাদের কল আমরা গ্রহণ করব, ইমেলগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এবং পাশাপাশি ভয়েস মেইলে যেসব অফ ইয়ারে আপনারা রেকর্ড রেখেছেন সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা প্রথম কলারের কাছে আজকের অনুষ্ঠানে যাচ্ছি। দেখি প্রথম কলার হিসেবে আজকে আমাদের সাথে কে কথা বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বোন, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার নাম ফাহমিদা, আমি মিল্টন কিংস থেকে ফোন করেছি। আমার একটু প্রশ্ন ছিল। জি বলুন। প্রথম প্রশ্ন, আমি যে জায়গায় কাজ করি সে জায়গায় মোটামুটি সবাই হোয়াইট। এর মধ্যে একজন হোয়াইট মহিলা আমাকে একটা জিজ্ঞাসা করছে, ও মক্কায় মানে হোটেলতে যাওয়ার তার ইচ্ছা। তো আমাকে জিজ্ঞাসা করছে যে মানে এমন কিছু আছে, বই বা কিছু আছে, তুমি আমাকে যদি দাও তাহলে আমি এটা পড়বো, আমি এই সম্বন্ধে জানতে চাই। তো আমি ইংলিশ ভার্সনে কোরআন শরীফ ওকে আমি দিচ্ছি, এটাকে আমি ঠিক করছি। আর আরেকটা প্রশ্ন হচ্ছে আমার, আমাকে এক মহিলা, খ্রিস্টান মহিলা, সে একটা পানি দিতে বলছে যে এটা হলি ওয়াটার, ভ্যাটিকান থেকে সে আনছে, সে হলি ওয়াটার আমাকে দিছে, এইটা কি আমার খাওয়া ঠিক হবে? এইটা এই দুইটা প্রশ্ন। ধন্যবাদ বোন ফাহমিদা, আপনি আমাদেরকে আজকে প্রথম কল করেছেন এবং আপনি দুটি প্রশ্ন আমাদের কাছে পেশ করেছেন, যেটা ইউরোপে যেসব দর্শক ভাই এবং বোনেরা বাস করছেন তাদের সকলের জন্যই প্রয়োজনীয় বলে আমি মনে করছি। প্রথম প্রশ্নে আপনি জানতে চেয়েছেন যে কোনো অমুসলিমকে ইংলিশ ভার্সন কোরআন দেয়া যাবে কিনা। একটু সংশোধন করে নিতে চাই যে আসলে কোরআনের কোনো ইংলিশ ভার্সন নেই। এই কথা বলাটা খুবই খুবই অন্যায় এবং ভুল এবং ভ্রান্তি যে আমরা কোনো কোরআনের নাম এটা বলবো যে ইংলিশ ভার্সন অফ কোরআন, বাংলা ভার্সন অফ কোরআন, অ্যারাবিক ভার্সন অফ কোরআন, এই জাতীয় ওয়ার্ড আমরা ইউজ করতে পারি না। কারণ আল্লাহ নিজেই কোরআনের যে সংজ্ঞা কোরআনে কারিমে বর্ণনা করেছেন সেটা হলো কোরআন আরবি মুবিন, সুস্পষ্ট আরবি ভাষায় যেই কিতাবকে আল্লাহ নাজিল করেছেন সেটাই কোরআন। হ্যাঁ, কোরআনের অর্থ বোঝার জন্য অর্থের বিশ্লেষণ কেউ অন্য ভাষায় করতে পারে, কিন্তু সেটাকে কখনো কোরআন বলা যাবে না। বাইবেলের লোকেরা সেটাই ভুল করেছিল, তারা মূল বাইবেলের যে ভার্সন
মূল বাইবেলের যে শব্দ সেগুলোর পরিবর্তে অর্থগুলোকে বিভিন্ন ভার্সনে পেশ করেছে। ইংলিশ ভার্সন অফ বাইবেল বা ইংলিশ বাইবেল। কিন্তু আজকের যারা প্রিস্ট ইংল্যান্ডে বাস করেন তারা ইংলিশ ভার্সনটাই জানেন, কিন্তু মূল টেক্সট যেটা বাইবেলের সেটা সম্পর্কে তাদের কোনোই ধারণা নেই। কিন্তু কোরআনকে আমরা সেরকম করতে চাই না। সারা পৃথিবীতে একই ভাষায় কথা বলবে মুসলমানরা, একই ভাষায় পড়বে যে কিতাব, সেটার নাম হলো কোরআন। কাজে ইংলিশ ভার্সন অফ কোরআন বলাটা ঠিক নয়। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ইংলিশ ট্রান্সলেশন বলতে পারেন, এটা ভার্সন নয়, ট্রান্সলেশন, অর্থ। এই জন্য আরবিতে বলা হয় যে তারজুমাতু মাআনিল কোরআন, কোরআনের অনুবাদও বলা হয় না, বরং কোরআনের অর্থের অনুবাদ। আশা করি ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। হ্যাঁ, ইংরেজিতে লেখা অনুবাদ যদি আমরা মুসলিমদের কাছে কোরআনে কারীমের দিই, কোনো অসুবিধা নেই, বরং আমাদের জন্য এটা উচিত দ্বীনের দাওয়াতের জন্য কোরআনে কারীমের অনুবাদগুলো তাদের কাছে পৌঁছানো দরকার। এবং আরও যে ইংরেজিতে ইসলাম সম্পর্কে ধারণামূলক যেসব কিতাবগুলো পাওয়া যায় সেগুলো পৌঁছানো দরকার। তার মধ্যে একটা কিতাব অনেক সময় কোরআনের সরাসরি ইংলিশ অনুবাদ পাঠকরা, প্রাথমিক পাঠক যারা আছে বা অমুসলিম পাঠক, তারা বুঝতে নাও পারে, আমরা দিব তাদেরকে। কিন্তু পাশাপাশি টুয়ার্ডস আন্ডারস্ট্যান্ডিং ইসলাম একটি ছোট্ট পুস্তিকা পাওয়া যায়, যেটা পড়ে অনেক নন মুসলিম ইসলাম কবুল করেছেন। অর্থাৎ ইসলাম সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা অর্জন করার, ইসলামের ফিলোসফিকে সহজভাবে যেখানে তুলে ধরা হয়েছে, টুয়ার্ডস আন্ডারস্ট্যান্ডিং অফ ইসলাম, এই কিতাবটা আমরা তাদের কাছে দিতে পারি। দ্বিতীয় প্রশ্ন করেছেন যে তারা খ্রিস্টানরা হোলি ওয়াটার নামে যেসব পানি তাদের বিভিন্ন জায়গা থেকে আনেন, সেটা মুসলমানদের জন্য খাওয়া উচিত হবে না। কারণ আমরা তো তাদের উৎসটাকে বিশ্বাস করছি না, যেটার কারণে সেটাকে হোলি ওয়াটার বলা হচ্ছে। কাজে যেটা আমাদের বিশ্বাসের পরিপন্থী সেটা আমরা গ্রহণ করতে পারি না, আপনি সেটা গ্রহণ করবেন না। আশা করি বোন ফাহমিদা আপনি উত্তর পেয়েছেন। আমরা এই পর্যায়ে দেখি দ্বিতীয় কলারের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। সুপ্রিয় কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া আমি রাহমাতুল্লাহ। থেকে বলছিলাম, আমি একটা বিষয় জানতে চাচ্ছি। আমার আব্বা আম্মা এবছর হজে যাচ্ছেন, তো ওনাদের ফ্লাইট আপনার 7 তারিখে পড়ছে। তো বাংলাদেশের ফ্লাইট শিডিউলে যে লেট হচ্ছে, সেক্ষেত্রে কতদিন আগে যেতে হবে অথবা মানে কতদিন থাকতে হবে, আর এটাই আর কি। আর আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন ঠিকভাবে হজ করে আসতে পারে। ওনাদের ফ্লাইট বাংলাদেশ থেকে 7 তারিখ হচ্ছে, তাই? জি জি জি, 7 তারিখ অর্থাৎ নভেম্বরের 7 তারিখ। হ্যাঁ, সামনের মাসের 7 তারিখ। জি, হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কারণ আমরা যারা এই দেশ থেকে যাব তারা অনেকে ফ্লাইট 7 তারিখ এখান থেকে যেতে পারবো। ঠিক হজ শুরু হবে 9 তারিখ, 9 জিলহজ, যেটা সম্ভবত 14 তারিখ হতে পারে নভেম্বরের, অথবা 15 তারিখ নভেম্বরের। সেটাই হচ্ছে মেইন হজ, আরাফাতে অবস্থান করা। সেই আরাফাতে অবস্থানের আগেই যদি চলে যায়, অথবা আরাফার দিনে আরাফা ময়দানে যদি পৌঁছে যাওয়ার মতো সময় সুযোগ পায়, তাহলেই তার হজ আদায় হয়ে যাবে। কাজেই এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো দরকার নেই যে আপনার আম্মা আব্বা 7ই নভেম্বর তারা বাংলাদেশ থেকে ফ্লাইট হচ্ছে, এতে ইনশাআল্লাহ যদি সঠিকভাবে ফ্লাইট হয় তিনি তারপরেও মক্কা শরীফ পৌঁছে আরও কয়েকদিন এক্সট্রা সময় পেয়ে যাবেন। এতে চিন্তিত হওয়ার কোনো কিছু নেই, বরং আরাফার আগেই পৌঁছে গেলেই হজ ধরে দেওয়ার সুবিধা থাকবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমরা দোয়া করছি আপনার মা বাবাকে আল্লাহ পাক সুস্থ রাখুন, সঠিকভাবে হজ করার সুযোগ দিন, এবং আরও যেসব ভাই এবং বোনেরা এবং মুসলিম উম্মা এবছর হজে যাচ্ছেন, নিয়ত করেছেন, সকলের নিয়তকে সুন্দরভাবে আদায় করার সুযোগ দিন। আমিন।